তোর কি স্বামীর দরদ নাই, সন্তানের প্রতি মহাব্বত নাই? কেমনে পারিলা এরকম সুখের সংসার ভেঙে একটা টোকায়ের হাত ধরতে? এরকম মহিলা আছে না নাই? সব দেশ কি মহিলার পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজায়, এই ছেলে, এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালা ফুকুর সাথে মানবা না তো? তুমি যেই নারীর সাথে পরকীয়া করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুপু, কারো না কারো খালা। এই ছেলে, বিবেক খুলবে কবে বল? কত নারী বিয়ে হয় না, অসহায় দরিদ্র অভাবে মা বাবা বিয়ে দিতে পারে না, যা বেটা বিয়ে কর, যা, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী 2টা 3টা বাচ্চা সহ বাড়িতে বইয়ে আছে, কেউ দেখার নাই, যা খবর নে, খোঁজ নে, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। একটা স্বামী আছে, সেই মহিলার দিকে নজর কেমনে দাও? এই কথা কয় না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। এক করেন, সমাজে এই পরকীয়ার অভিশাপে শেষ। এটা করোনা ভাইরাসের চাইতে বেশি দামি, এটা মহামারী আকার ধারণ করছে। কথা কন না কে? রাগ করেন আপনারা? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বানায় ছোট ছোট বাচ্চারা। এক বাচ্চা টিকটক ভিডিও বানায়, কয় আল্লাহ আমারে 10 লাখ টাকা, আল্লাহ 10 লাখ দিলে 5 লাখ তোর ঘরে দান করব। বিশ্বাস যদি না হয়, আল্লাহ তোমার 5 লাখ তুমি কাইটে রেখে দাও, আমার 5 লাখ আমাকে দাও। কি টিকটক ভিডিও বানাচ্ছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা। আছে না নাই? আম চুরি করছে, 1 ঘন্টা ধরে কয় আম চুরি করছি, কয় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করো। আছে না নাই? এগুলো সমাজ শেষ হয়ে গেছে বাজান। মহিলা নুডলস রান্না করে, তারও ভিডিও করে চাচা, কয় দেখেন বন্ধুরা কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা চপ। আছে না নাই? মহিলা কত নির্লজ্জ বেহায়া হলে একটা নারী তার রূপ সৌন্দর্য ফেসবুকে দেয়, টিকটকে দেয়। কথা কর। এই ছেলে, তোমার স্ত্রী টিকটক করে, তোমার কি ভালো লাগে? তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? ওটা পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস। বিবিকে ঢাইকে রাখতে হবে, আলগা করে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। পর্দায় রাখতে হবে। কথা বলেন। পর্দা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা সেনে টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বলে না? ভাইরা যখন বিদেশে থাকে, দেবরে আসে বলে না, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মারলো, সে আমি তো দেশে আছি। আসে না নাই? আসে না নাই? মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। লিল্লাহে তাকবীর। কি নাম ওনার? কি নাম? হযরত মাওলানা শহীদুল ইসলাম সিরাজি ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। উনিও বগুড়ায় থাকে না? মাশাআল্লাহ। আসেন জি ভাই, আসেন। উনি এসে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। এদিকে খেয়াল করেন। যুবক শোনো, মা বোন যারা বস শুনতেছেন, মা আপনাদের জন্য তেমন আলোচনা করতে পারলাম না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এই সমাজ মনে বক্তা আছে না? শোনেন শোনেন, সাব্বির ভাইয়ের আমন্ত্রণে আমরা আসছি। আবার আসে একের পুরাতন মহব্বতের মানুষ জনাব হেলাল উদ্দিনের সাথে দেখা। মহব্বতের 2 জন মানুষ, ঠিক আছে? এদিক খেয়াল করেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। আজকে সমাজের এই অস্থিরতা, এই সমাজ দিন দিন খারাপের দিকে যাওয়ার মূল যে কারণ, মূল যে সমস্যা, সেটা হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের মাধ্যমে পাপের লেনা দেনা হচ্ছে। কথা বলে না কেন? সারা রাত ঘরে দরজা লাগাইয়া আপনার ছেলে মোবাইলে কি দেখে? উল্টা পাল্টা আছে না নাই? আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। কথা কন, কথা কন। ওই দেখলেন না, মা ক্যান্সারের রোগী হাসপাতাল ফেলায় নওগাঁত আসছে টিকটকার প্রেমিকের সাথে। কথা কন। তাহলে এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী স্বামী রেখা সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কাল নাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, কেমনে পারলা মা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারলা, কেমনে পারলা? কথা ক। নির্লজ্জ, অসভ্য, বেহায়া। তার কৈফিয়ত টানতে গেলে ঝামেলা। হুজুরে বুঝছেন না? হ্যাঁ, ও পরে আসছেন, ঠিক আছে তাহলে বসেন, কথা হবে তো। কেবল তো শুরু হচ্ছে, বুঝছেন না? একেবারে সময় না হলে তো 1-1.5 ঘন্টা ওয়াজ করবো। এত ওয়াজ করতেছেন কেন? লিল্লাহে তাকবীর। নবী আমার হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানা দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন বাজান, তাম পৃথিবীর জালেমেরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো কি আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালেম বেঈমানরা ষড়যন্ত্র করে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারবে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল, আজ তারা ক্ষমতার চেয়ার তুলে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের ঢাকা ধানমন্ডি 32 ভেঙে জনগণ গুড়িয়ে দিয়েছে রাস্তার সাথে। এই যে তাদের কর্মের ফল, এটা হলো জনগণের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। আর তারা যে 16 বছর যে কর্ম করেছে, এটা হলো তাদের কর্মের ফল। সেখানে ধানমন্ডিতে আয়না ঘর পাওয়া যাচ্ছে নিচের দিকে কয়েকতলা বিল্ডিং এ। চিন্তা করা যায় বাজান, ছোট ছোট রুম, সেখানে বালিশ আছে থাকার মতো। তার মানে কি বুঝলেন, ভেজাল আছে না নাই? ধানমন্ডি 32-এর নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে যারা এত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজ ওই বিল্ডিং গুলো থেকে মনে হয় মানুষের আত্মচিৎকার ভেসে আসে। এরা এতটা ভয়ঙ্কর ছিল, হাজার হাজার মানুষের রক্ত নিয়ে জীবন নিয়ে যারা খেলা করেছিল, দেখেন তো তাদের জীবনের পরিণতি এমনটা করে দিলেন তিনি কে? এজন্য বাজান বড়াই করতে নাই, অহংকার করতে নাই। তারা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। বলেন আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, এক বক্তব্যে গতি শেষ, আর এক লাইফে বাড়িটাও শেষ। কথা বলে
এক বক্তব্যের কারণে ক্ষমতার চেয়ার শেষ, আর একটা লাইভ করতে আইসে বাড়িটাও শেষ হয়ে যায়। তো এই জন্য বাড়াবাড়ি করবেন না, বিদেশে আসেন ভালো থাকেন, আর ওই দেশে যদি জায়গা না হয় মাঝে মাঝে বলেন দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো, আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে এত নাটক কেন? আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আসে, আপনি আসেন, আসেন, এই দিক দিয়ে মন চায় আসেন। কথা বলেন। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। ও বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাবার বাড়ি চায়। দেখেন না রাগ করে দেশ ছেড়ে ভারত গেছে। 18 কোটি মানুষকে ফেলায় গেছে। মায়া দয়া থাকলে যাইতো, যাইতো না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, তাও না নেতা কর্মী বাহাবা দিত, দেশের মানুষও খুশি থাকতো। আপনি চলে গেলেন কেন? কথা কন না কে? আর এখন আপনি ভারত থেকে কান্নাকাটি করেন না? আমাদের কষ্ট হয় না? খারাপ লাগে না? আপনি আসেন, আসেন। কথা কয় না, কথা কয় না। তাহলে কি মনে থাকবে আগামীতে যেটাই হোক পুরুষ দরকার, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কি কোন চাচা? কথা ঠিক আছে। কারণ মেয়েদের রাগ বেশি, ওরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। কথা বুঝছেন তো নাকি? আর ওই যে মেয়েরা, শোনেন, মেয়েরা ক্ষমতায় গেলে কি হয়, কি হয় শোনেন, সমান অধিকার দেবনি, টেনশন নেই। ব্যাক করতেছেন নাকি? জি, উনি যে কথা বলছে গুরুত্বপূর্ণ। সামনে যায়, আছে আছে, কেবল তো শুরু করতেছি। চলেন না বাজানের সামনের দিকে যায়, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বড় ওমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নেই, আপনি আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে নাই। অন্য অন্য চাকর বাকর যারা আছে এরা নারিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো তো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দিয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়ায় জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা।
মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? মিথ্যা না বলে পেটের ভাত নাকি হজমই হয় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? এ বাজান গো আমার, এত মিথ্যা কথা বলা ঠিক না। এত মিথ্যা কেন বলবে? মুসলমান হবে সত্যবাদী, জবানতে যেটা বলবে সত্য বলবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলালের কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন সুবহানাল্লাহ। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। আবু জেহেলের এদিক খেয়াল করেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। একদিন হযরত আম্বার রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সঙ্গে রাস্তা হেঁটে যাচ্ছেন, বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত আম্মার ডেকে বলে, হ্যাঁ, আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আম্মারের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার বলেন, পরিণতি যতই ভয়ঙ্কর হোক আমরা ইসলাম ছাড়তে পারবো না। এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়াকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। এইবার ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে? হযরতে আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি তোর মাকে এখন উলঙ্গ করা হয় কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। আর আবু জেহেল ডেকে বলে, আম্মার এখনো সময় আছে, কালেমা ছাড়বি কিনা বল? হযরতে সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আম্মার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আল্লাহু আকবার। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টানে দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপর লুটিয়ে পড়লো। আবু জেহেল আঘাত করতে লাগলো, চাবুক দিয়ে পিটাইতে লাগলো। আর ডেকে বলে, এই আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন জোর করে উঁচু করে তুলে ধরা গেল, আম্মার মনে মনে বলে, আল্লাহ এখন যদি জমিনটা ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার ঘাবড়াবি না, মন খারাপ করবি না, বেঈমানদের কথাই তবু ঈমান ছাড়বি না। এবার আবু জেহেল বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন। আঘাত করতে করতে ফিনকি দিয়ে রক্ত দিয়ে রাস্তা মেখে গেল। শাহাদাতের পিয়ালা পান করবেন হযরতে সুমাইয়া। মৃত্যুর সময় চলে আসছে। ওই সময় সন্তানকে ডেকে বলে, আম্মা খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আমি শাহাদাতের পিয়ালা পান করতেছি, ও আমার সন্তান আম্মার, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তোমারে আমি বলে যাই আম্মার, ওই বেঈমান আবু জেহেলের কথা ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান আমল কতটা মজবুত ছিল। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আমরা আপনি মুসলমান। কিন্তু প্রকৃত মুসলমানের দায়িত্বটা কি আমরা এখনো বুঝি না। মুসলমান হয়ে জমিনে টিকে থাকতে গেলে কত পরীক্ষা দেওয়া লাগে আমরা জানি না। কথা বলেন। একটু অবস্থা খারাপ হয়ে গেলে আমরা দাড়ি কেটে মুসলমান বলে, টুপিওয়ালা দেখতে ধরতেছে তখন টুপি পরে না কিছুদিন। কথা
তালে তাল মিলে চলে। আছে না নাই বাজান? সুবিধাবাদ জিন্দাবাদ। বৃষ্টি যেই দিকে ছাতা দই সেদিকে গুলালু মার্কা মুনাফিক। কথা বলে তাল মিলে চলে, যেই দল আসে সেই দলের সাথে তাল মিলে। আমরা তো কখন আপনাদের বিরুদ্ধে বলি না, কথা কয় না, কি তেলদা মারে। আছে না না? হক কথা বলা লাগবে বাজান, অবস্থা যেমনই হোক। চলেন না সামনের দিকে যায়। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল। আজও তামাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, এ আবু জেহেলের মতো এখনো সমাজে বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানোর। কথা বলেন ঠিক কি না? ওদেরও বিশেষ বাহিনী থাকে, ওদের বিশেষ ঘর থাকে, আয়না ঘর। আছে না নাই? এ বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। ও বেলাল, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু কখনো ইমান ছাড়বে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন বাজান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন না কেন? এরকম হুজুর নাই? রাগ করে বউ তালাক দিছে, বউ তো রাগ করে মানুষ তালাক দেয় নাকি? সিরাজগঞ্জ শহর থেকে 2 কেজি জিলাপি, তারপরে দই মিষ্টি, ফল ফ্রুট, তারপরে গরুর গোশ, দেশি মুরগি সব নিয়ে আসে বউরি আরামা এসে খাওয়াইয়া মুখে মিষ্টি তুলে দেয় আর বলে, সোনা এত আদর কেন করতেছিস জানিস, আজকে তোরা তালাক দেব। এরকম আদর করে কেউ তালাক দেয় নাকি রাগ করে তালাক দেয়? কথা বলেন। আর যুবক যারা আছো, রাগ করে বউ তালাক দিও। কথা কয়, রাগ করে বউ তালাক দেয়, পরে আবার 2টা সিগারেট খাওয়ার পরে মাথা যখন ঠান্ডা হয় তখন বলে 2-3টা বাচ্চা আছে, কি করে মুফতি সাহেবের কাছে দৌড়ে, হুজুর 2টা বাচ্চা আছে হুজুর, একটা বার দেখেন হুজুর। কথা কয়, হুজুর তো কয় না ভাই এটা হবি না, এটা সম্ভব না। আমি এমনি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, রাগ কইরেন না। তালাকের মাসালা খুব জটিল, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। তো হুজুরের হাতে যখন 2-4 হাজার টাকা ধরা দেয়, হুজুর যখন টাকা পায় তখন বলে, ও ঠিক আছে। আসলে দেখেন মানুষ মাত্রায় তো ভুল হয়, আল্লাহ বিশাল দয়ালু। এই একবারই তো না, তওবা তাকে তা করে আর একবারে রিস্ক নেওয়া যায়। টাকা পাইছে যে ও তো চেঞ্জ। রাগ করে যদি কেউ একটা মানুষের পেটে ছুরি চালায় দেয়, আর লোকটা যদি মারা যায়, রাগ চলে গেলে অবশ্যই মৃত ব্যক্তিটা আবার জীবিত হবে। কি ভাই, রাগ করি তো মানুষ বউ তালাক দেয়। কই তুই তালাক, তোর মা বোন সব তালাক, বিয়ে করছে বউ, তো শাশুড়ি কেমনে তালাক দেয়? এরকম মানে আছে না নাই? মাথা গরম। এই তোর মাথা এত গরম হয় বউ তালাক না দিয়ে, তোর মাথা গরম হয়েছে বউয়ের ওপর, ঠিক আছে 7 দিন যা বান্দরবন থাকে, মাথা ঠান্ডা হলে বাড়িতে আসিস। কথা কন, তোমার মাথা এত গরম হয়েছে 7 দিন পুকুরে ডুবে থাক, মাথা ঠান্ডা হলে বাড়িতে আসিস। মাথা গরম হইলে আর কিচ্ছু না, খালি তালাক দেওয়ার কথাই মনে হয়। বিয়ে করার আগে তালাকের মাসালা জানবা, কি কি কারণে বউ তালাক হয়। কথা কন, তুমি দুনিয়ার সব বোঝো, খালি এই জায়গাতে এসে দুর্বল হও না। রাগ করবেন না, করতেছেন রাগ, চলেন না বাজানের সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর যাই হোক, বউকে গালি দেন,
2 দিন বাড়িতে না আসেন, বউকে বাপের বাড়ি পাঠায় দেন, নানান ধরনের ঝুল ঝামেলা করেন, কিন্তু খবরদার তালাক দেবেন না। ওটা হলো শেষ সিদ্ধান্ত। তার মানে আপনি আপনার বউয়ের সাথে আর থাকতে চাচ্ছেন না, এই জন্য শেষ কথাটাই হলো তালাক। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা। অধিকাংশ মানুষ প্রায় দিনই ফোন আসে, হুজুর এই ব্যাপার, এই ঘটনা, আমি রাগ করে আমার বাচ্চাখানে 2-3টা থাপ্পড় মারছি, আমি আর সহ্য করে পারিনি, যে আমারই বাচ্চাকে মারলি, যা তোরই তালাক দেবো। আচ্ছা, মা যদি সন্তানকে মারে সেই জন্য কেউ বউ তালাক দেয়? হ্যাঁ, পাগল ছাগল এরকম আছে না, মানে মাথা ঠিক নাই। ওই সময় মেজাজটা কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, কি হয়েছে বাজান, রাগ করেন? বলবো চলেন না সামনের দিকে যায়। তাহলে টাকার কারণে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকার জোরে ফতুয়া ঘরে, কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন না সামনের দিকে যায়। বেলালের মতো যারা ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হজরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো। তা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে কালো চামড়াগুলো পেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মোহাম্মদের কালেমা ছাড়বি না? হজরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, ওঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া না ঘোরা গুলো বাজান। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলা, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? হজরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে যদি মেরেও ফেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আমার ভাইয়েরা, আবু জেহেল যুবকদের লিলিয়ে দিল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় বিশাল ওজনের একটা বড় পাথর নিয়ে এসে হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আর আবু জেহেল মনে করলো পাথরের চাপা রাখাতে বেলাল মারা যাবে, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে রক্তাক্ত জিহ্বা নিয়ে হজরতে বেলাল জিকির করে তবু জিকিরি বন্ধ করে না। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে দেয় না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। এ বাজান, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়, রাস্তাতে হেঁটে যেতে যেতে জিকিরি করা যায়, বিছানায় শুইয়া বৈশা জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য সবসময় আল্লাহ তাআলার জিকিরি করতে হবে। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। এজন্য সবসময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সবসময় আল্লাহর জিকিরি করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকিরি করে, চোখের কোণা দিয়ে পানি ঝরে, আর ঢেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ
দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওইটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে, বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে। এ জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে বসেন। আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে, যে জায়গায় যায় সেটাই দখল করবে চায়। যেন মা বোনদেরকে বললাম, আপনারা চেপে বসেন। এই কষ্ট পাচ্ছেন আপনারা? এবার চলেন বাজান, আলোচনায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছে।